নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ভাদ্র মাসের 17 তারিখ বুধবার, শুক্লপক্ষের একাদশী তিথি। মহাভারতের আদি পর্বের 30তম অধ্যায়ের দ্বিতীয় অংশ, আচার্য পদে কৃপের এবং দ্রোণের বরণ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। মহাত্মা শরদ্দান আশ্রম নির্মাণ করে সেখানে কঠোর ধনুর্বেদ অনুশীলন এবং কঠোর তপস্যা করে অদ্বিতীয় ধনুর্ধর হয়ে উঠলেন। তিনি একদিন তপস্যার বলে কৃপ এবং কৃপির জন্ম বৃত্তান্ত এবং তারা যেখানে বেড়ে উঠছিল তার সমস্তই জানতে পারলেন। তারপর তিনি একদিন রাজা শান্তনুর ভবনে গিয়ে নিজের পুত্র এবং কন্যাকে তার গোত্র বলে দিলেন এবং তাকে চতুর্বিধ ধনুর্বেদ এবং নানা রকম শাস্ত্র সম্পূর্ণভাবে অধ্যয়ন করিয়ে নিজের আশ্রমে ফিরে গেলেন। এইভাবে কৃপ অত্যন্ত অল্প দিনের মধ্যেই একজন উৎকৃষ্ট ধনুর্বেদের অধ্যাপক হয়ে উঠলেন। ধৃতরাষ্ট্রের পুত্রগণ, পাণ্ডবেরা, যাদবগণ, বৃষ্ণিবর্গ এবং নানা দেশ দেশান্তর থেকে অন্যান্য রাজারা তার কাছে ধনুর্বিদ্যা অধ্যয়ন করতে লাগলেন। মহাত্মা ভীষ্ম পৌত্রগণকে বিশিষ্ট বিদ্যা এবং বিনয় শিক্ষা দেবার জন্য একজন বুদ্ধিমান, নানা শাস্ত্র জ্ঞান সম্পন্ন, দেবতুল্য, সত্যশালী অধ্যাপকের হাতে পৌত্রদেরকে সমর্পণ করার ইচ্ছা প্রকাশ করলেন। পরে বেদবেত্তা ধীমান ভরদ্বাজ পুত্র দ্রোণাচার্যকে নিজের ভবনে নিয়ে এসে পাদ্য অর্ঘ্য দিয়ে তার যথোচিত সৎকার করলেন এবং শিক্ষা প্রদানের জন্য পৌত্রদেরকে তারই হাতে সমর্পণ করে দিলেন। অস্ত্রবিদ্যায় বিশারদ ব্রাহ্মণ দ্রোণাচার্য ভীষ্মের অত্যন্ত আস্থা দেখে পরম সন্তুষ্ট হয়ে কুমারদেরকে নিজের শিষ্যরূপে গ্রহণ করলেন। অত্যন্ত যত্ন এবং দৃঢ় মনোযোগ সহকারে তাদেরকে বিশেষভাবে ধনুর্বিদ্যা অধ্যয়ন করাতে লাগলেন। শিষ্যেরা সকলেই বুদ্ধিমান, তাই খুব অল্প দিনের মধ্যেই তারা সর্বশাস্ত্র বিশারদ এবং অপরিমিত তেজস্বী হয়ে উঠলেন। আজ মহাভারতের আদি পর্বের 130তম অধ্যায়ে আচার্য পদে কৃপের এবং দ্রোণের বরণ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ বিড়ম্বনা, বৃষ আশান্বিত, মিথুন অনিশ্চয়তা, কর্কট চৌর্য ভয়, সিংহ তর্ক বিবাদ, কন্যা প্রতিবেশী কলহ, তুলা প্রতিভার বিকাশ, বৃশ্চিক বিত্তহানি, ধনু কলা অনুরাগ, মকর পতন আশঙ্কা, কুম্ভ সৎকর্মে ব্যয়, মীন প্রত্যাশা পূরণ। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।